একটা সময় মেয়েরা যে বাড়িতে বড় হয়ে ওঠে আরেকটা সময় ওই বাড়িতে যেতে হলে পারমিশন নিতে হয়। যে বাড়িতে ছোট ছোট স্মৃতি ঘেরা থাকে নিজেদের ওই বাড়িতে মেহমান হয়ে থাকতে হয়। কি অদ্ভুত মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে বাবার বাড়ি থেকে আসার পরে আজকে আসলে খুবই মন খারাপ ছিল। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে ইলহামের জন্য নাস্তা তৈরি করব। তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে নুডলস ভাজি করব, তার সাথে গাজর টমেটো দেব, যেহেতু শীতকাল একটু একটু সবজি দেওয়ার চেষ্টা করি। আর সাথে আমি 2টা সিদ্ধ ডিম নিচ্ছি। আর সব কিছু কেটে কুটে গুছিয়ে এখানে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি ফ্রেশ নুডলসটা ব্যবহার করছি, ইলহামকে ওটে বেশি খাওয়াই। আর আমার মনে হয় এটাতে টেস্টিং সল্টের পরিমাণটা খুবই কম থাকে অন্যান্য নুডলসের তুলনায়। তো এদিকে নুডলসটাও আমি ভাজি করে নিলাম। এখন বাবা ছেলেকে খেতে দিয়ে দেব। তো ইলহাম তো ঘরেই ছিল, ইলহামকে দিয়ে দিচ্ছি। আর আজকে নুডলসটা ইলহাম সম্পূর্ণটা শেষ করে নাই, যদিও ওর খুবই পছন্দের খাবার, কিন্তু ওরও এদিকে মন খারাপ, নানু বাড়ি থেকে চলে আসছে। তো বাহিরে কাপড়ওয়ালা মামা আইসে ভ্যানে কাপড় নিয়ে বাচ্চাদের। তো আমার বাইকনা দেখছিল, ওর সাথে ইলহামের বাবাও দেখে নিছে। আমি ডাকতে গেছিলাম, গিয়ে দেখলাম ওদেরকে। তো সকালের খাবার দাবারের পরে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। এগুলো ছিল আমাদের পুকুরের মাছ। আমার শাশুড়ি আর আমার বড় ননদ আমাদের জন্য কেটে কুটে রেখে দিছিল। আমি তো বাড়িতে ছিলাম না, গতকালকে মাছ ধরা হয়েছিল। তো আমি মাছগুলো আজকে ছোট আলু দিয়ে রান্না করব, তার জন্য আলু কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিছি কাঁচামরিচ, টমেটো, দিয়ে দিছি মরিচের গুঁড়া একটু বেশি করে, জালের পরিমাণটা যাতে বেশি হয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর অন্যদিন দেখা যায় সয়াবিন তেল ইউজ করি না, ছোটো মাছ রান্নায় সরিষার তেলে এই রান্নাটা করি, কিন্তু আজকে তেল শেষ হয়ে গেছে। আর ইলহামের বাবাকেও বলা হয় নাই, যার কারণে আজকে সয়াবিন তেল দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। আর এই রান্নাতে আমার মনে হয় যত সুন্দর করে মাখানো হয় তত স্বাদটা বাড়ে। আর যদি সরিষার তেল থাকতো হয়তো খাবারটা আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে যেহেতু ভিডিও এডিট করা হয় ততটাও খারাপ ছিল না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আমার শ্বশুরবাড়িতে ওনাদের পুকুরের মাছগুলো এমনিতে অনেক মজা হয়, কারণ হচ্ছে ওনারা পুকুরে তেমন কোনো খাদ্য দেয় না, মানে ন্যাচারালি যেভাবে মাছগুলো বড় হয়। আর অন্যান্য মাছও দিছে, নেক্সটে যখন রান্না করব তখন হয়তো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাছটা রান্না মোটামুটি কমপ্লিট। আমি আজকে একটু ঝোল ঝোল রেখে রান্নাটা করছি, যেহেতু আলু দিছি, আর অন্য কিছু রান্না করি নাই, একটা তরকারি রান্না করে নিচ্ছি। তো এদিকে আমি কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন।